ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকের জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত হিসেবে এসেছেন। আল্লাহ নিজেই বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা আপনাকে কেবলই জগৎবাসীর জন্য, সৃষ্টিকুলের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সালফে সালিহিন তারা এই রহমতের ব্যাপারে তারা বলেছেন যে এই রহমত মানে কি? মানে হচ্ছে সৃষ্টিকুলে এমন কিছু নাই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে উপকৃত হয়নি। এই যেমন ধরুন, আমরা প্রাণীকুলের সাথে কেমন আচরণ করব, পরিবেশের সাথে কেমন আচরণ করব, অন্যান্য মানুষের সাথে কেমন আচরণ করব, সবকিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। তিনি বলেছেন পিঁপড়া যেন আমরা না মারি। তিনি অপছন্দ করতেন পিঁপড়া মারা, তিনি অপছন্দ করতেন মৌমাছি মারা। এখন যেমন ধরেন অনেক জায়গায় মৌচাক থেকে মধু আহরণের জন্য সেখানে ধোঁয়া দেওয়া হয়, এতে অনেক মৌমাছি মারা যায়, অথবা সেখানে আগুন দেওয়া হয় তাতে মারা যায়, অথবা এমনিতে মানুষ সেগুলোকে বিভিন্নভাবে মারে। এটা রাসূল নিষিদ্ধ করেছেন। হুদহুদ পাখিকে মারা তিনি নিষিদ্ধ করেছেন। তিনি বলেছেন আল্লাহ ওসফুর অর্থাৎ চড়ুই পাখি কেউ যেন অপ্রয়োজনে হত্যা না করে। যদি কারো প্রয়োজন হয় তাহলে জবাই করবে, খাবে, নো প্রবলেম। তার মানে তার আচরণটি বিভিন্ন প্রাণীর প্রতি পর্যন্ত ছিল, যেন সেগুলোর প্রতি যেন আমরা অন্যায় আচরণ না করি। মানুষের সাথে আমাদের আচরণ কেমন হবে সেটি তো আছে, সেটি তো তিনি বলেছেন। অতএব এই কারণে কেউ একজন এমন একটি বর্ণনাও আছে, আমি দেখেছি, জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে প্রশ্ন করলেন, জিবরিল, আল্লাহ যে বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সবার জন্য, সৃষ্টিগুলো সকলের জন্য আল্লাহ আমাকে রহমত হিসেবে প্রেরণ করেছেন, তো আপনার জন্য আমি কিভাবে রহমত হলাম? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেন না আল্লাহ তাআলা কোরআনে আমার প্রশংসা করেছেন, আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা বিলিসানিন আরাবিয়্যিন মুবিন মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া জিবরিল ওয়া মিকালা তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর। বারবার দেখেন না কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রশংসা করেছেন, মুতাইন সাম্মা আমিন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ তাআলা যে বলেছেন আমাকে সকল ফেরেশতারা অনুসরণ করে, আমি বিশ্বস্ত, আল্লাহ যে বলেছেন এগুলোই তো আমার প্রশংসা, আপনার কারণে আমি প্রশংসা প্রাপ্ত হয়েছি। মর্যাদার লেভেলটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেরকম। যদি জিবরিল আমিনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এতটা সম্মানিত এবং প্রশংসিত হতে পারেন, কারণ তিনি কোরআন নিয়ে এসেছেন, তিনি রাসূলের কাছে এসেছেন, তাহলে আমরা কেমন সম্মানিত এবং মর্যাদাবান হওয়ার কথা বলেন। আমি গত কয়েকদিন আগে কি বই পড়ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একজন অমুসলিম তার জীবনী তিনি লিখছিলেন। লেখার পরে তিনি বললেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা বলছি কারণ আমাদের জন্য বলা ফরজ, ওয়াজিব। তিনি বললেন, আমি মুহাম্মদের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বই লিখেছি, এর মাধ্যমে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়াইতে পারি না। সম্মান আমি বাড়ানোর জন্য বইটা লিখিনি, বরং বইটা আমি লিখেছি পৃথিবীর সকল সম্মানিত জ্ঞানী গুণী ব্যক্তিরা তার নামে বই লিখেছে এবং তাদের মর্যাদা আরো বেড়েছে। আমি অন্তত ওই সকল সম্মানিত লোকদের অন্তর্ভুক্ত হতে চাই যারা তার নামে লেখার কারণে তাদের সম্মান বেড়েছে, তার নামে লেখার কারণে তাদের সম্মান বেড়েছে। আমি কেবল তাদের অন্তর্ভুক্ত হতে চাই। আমি লিখলে ওনার ক্রেডিট বা সম্মান বাড়বে এরকম কখনোই না। মাইকেল এইচ হার্ট তিনি তার গ্রন্থ দ্য হান্ড্রেডস, দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মেন অন আর্থ,
এই পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত সবচেয়ে প্রভাবশালী লোকেরা, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ক্ষমতাশালী, সবচেয়ে সফল 100 লোকের তালিকা করে তিনি 1 নম্বরে কার নাম দিয়েছেন? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ কি? তিনি কিন্তু খ্রিস্টান, ওই লোক মুসলমান হয় নাই। তিনি বলেছেন এই জন্যে, কারণ আমি দেখেছি অ্যানালাইসিস করে ধর্ম এবং দুনিয়া, দিন এবং দুনিয়া, এই দুই দৃষ্টিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য যে অবদান এবং প্রভাব রেখেছেন, কারো পক্ষে এমনকি সম্মিলিত সকল মানুষ মিলিয়েও এটুকু তার চিঠি ফোটা প্রভাব তৈরি করতে পারে না। এত প্রভাব তিনি তৈরি করেছেন। 1500 বছর আগে মারা গিয়েছেন, এখনো তার রেখে যাওয়া আদর্শ, এটা কি আরো বেশি প্রয়োজন নাকি একটু প্রয়োজন কমে গেছে? কি আপনার কথা বুঝেন? আমার কথা কি তার কি প্রয়োজন কমেছে না বেড়েছে? Every day it increases, every day with the passage of every day and time, the importance and the relevance of the prophet's life increases. প্রত্যেকটা মুহূর্ত যায়, তার জীবন আমাদের জন্য আরো প্রাসঙ্গিক, আরো প্রয়োজনীয়, আরো আবশ্যকীয় হয়ে ওঠে। তার জীবনীটা হচ্ছে একটা উন্মুক্ত বইয়ের মতো, খোলা একটা বইয়ের মতো। পৃষ্ঠা খুললে যেমনি ভাবে পড়া যায়, তার বই, তার জীবনীটা এরকম উন্মুক্ত। পৃষ্ঠা খোলা লাগে না, পড়লেই চলে, দেখলেই হয়। এমন একজন ব্যক্তি, তার জীবনের এমন কোন অঙ্গন নাই যেটা আমাদের জন্য আদর্শ না। আমাদের অনেক কিছু থাকে যেটা আমরা মানুষের কাছে প্রকাশ করতে চাই না, ভয়ে, লজ্জায়। এবং আলাফ লোকের, আমাদের সালাফরা তার এই কথা বলতেন, তোমরা আমাকে ভালো মানুষ মনে করো, তোমরা যদি আমার গোপনীয়তা জানতা তাইলে এত দুর্গন্ধ বের হতো আমার শরীর থেকে যে তোমরা আমার থেকে দূরে সরে যেতাম। আল্লাহ ওয়ালারা, কারণ তাজকিয়া করা তো জায়েজ নেই, তারা তাদের নিজেদের প্রশংসা করতেন না। তারা বলতেন যে তোমরা মনে করছো আমি ভালো মানুষ, তোমরা যদি জানতে আমি কেমন, তাহলে দুর্গন্ধে আমার কাছ থেকে দূরে সরে যেতে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন প্রকৃতির। তিনি এমনকি তার রাতে তার স্ত্রীদের সাথে কি আচরণ করতেন সেটাও তিনি বলে দিয়েছেন। বলেন নাই? আপনাকে আমার কথা বুঝতেছেন? বলেছেন কিনা? বলেছেন। প্রাইভেট লাইফ, ব্যক্তিগত জীবন, গোপন জীবন কেমন চলতো তাও তিনি বলে দিয়েছেন। কোথাও কোনো একটি জায়গাও অস্পষ্ট তিনি রাখেন নাই। যুদ্ধের ময়দানে কি হবে, এমনকি রাষ্ট্র পরিচালনায় কি হবে, শত্রুদের সাথে কি হবে, বন্ধুদের সাথে কি হবে, যুদ্ধবন্দীদের সাথে কি হবে, রাতের বেলা তিনি কি স্বপ্নে দেখেছেন সেগুলো পর্যন্ত মানুষকে বলে দিতেন। আমরা কি সব স্বপ্ন বলি নাকি? নো, নেভার। কিন্তু তিনি তার স্বপ্নগুলো বলে দিতেন। আবার আল্লাহ তাআলাও সেই স্বপ্নের ব্যাখ্যা আবার কোরআনের মাধ্যমে জানিয়ে দিতেন। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন। আপনি স্বপ্নে দেখেছেন না আপনি বাইতুল্লাহ জিয়ারত করবেন? যান, আমি সেই স্বপ্নকে সত্যে বাস্তবায়ন করলাম, এবার আপনি বাইতুল্লাহ জিয়ারতে যান। স্বপ্ন পর্যন্ত কোরআনের আয়াত হয়ে যায়। তার পরিবারের ঘটনাগুলো পর্যন্ত কোরআনের আয়াত হয়ে যায়। তার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের 16টি আয়াত নাযিল করে দেন, যেগুলো মুসলমানরা কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে। তার জীবনের কোনো অঙ্গন নাই যেটা আমাদের জন্য আদর্শ না। তার উপর দরুদ পড়া এটা শ্রেষ্ঠতম ইবাদত। তার উপর যদি দরুদ না পড়া হয় তাইলে মানুষ সবচেয়ে বেশি কৃপণ আকারে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে উত্থিত হবে। জুমাবারের অন্যতম প্রধান একটা আমল কি বলেন তো? রাসূলের উপর বেশি বেশি ফাকসিরু আলাইয়া মিনাস সালাত ফাইন্না সালাতাকুম তুরাদু আলাইয়া। তোমরা জুমাবারে আমার উপর বেশি বেশি দরুদ পড়ো, তোমাদের দরুদগুলো আমার কাছে উপস্থাপন করা হয়। তিনি বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান। কেউ যদি আমার উপর একবার দরুদ পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে 10 বার রহম করেন, অনুগ্রহ করেন। মানে তার ব্যক্তিত্ব, তার মর্যাদা, তার সম্মান এর লেভেলটা এরকম। তিনি আমাদের জীবনে প্রত্যেকটা অঙ্গে এতটা প্রাসঙ্গিক, যতটা প্রাসঙ্গিক আমাদের পিতামাতাও না, যতটা প্রাসঙ্গিক না তার চেয়ে হাজার কোটি 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 গুণ বেশি প্রাসঙ্গিক তিনি। তাকে ভালোবাসা ফরজ। তাকে ভালো না বাসলে ঈমান থাকবে? ঈমান থাকবে না। আপনার মা বাবাকে আপনি ভালো না বাসলেও আপনার ঈমান যাবে না, কবিরা গুনাহ হবে। আপনার স্বামী স্ত্রীকে ভালো না বাসলে, সন্তানকে ভালো না বাসলেও আপনি কাফের হয়ে যাবেন না, কবিরা গুনাহ হবে। কিন্তু রাসূলকে ভালো না বাসলে কি হবে? কি হবে? কাফের হয়ে যাবে লোক। তাকে ভালোবাসতে হয়, এটা ফরজ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তার প্রত্যেকটা
বক্তব্য, তার প্রত্যেকটা আচরণ, এটা মানা আমাদের জন্য ফরজ, কারণ তার জীবনীটাই আমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এখনকার আমাদের মুসলিম নামধারী দেশগুলো তথাকথিত সেকুলারিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, মার্কসিজম ইত্যাদিকে তারা আবিষ্কার করে এগুলোকে তাদের কর্মপন্থা বানায়। এগুলোকে মুসলমানদের অর্থ দিয়ে তাদের পার্লামেন্টে এই জাতীয় জিনিসের পক্ষে তারা আইন বানায়, আপনাদের এবং আমাদের অর্থ দিয়ে। অথচ এটা করার সাথে সাথে লোকেরা কাফের হয়ে যায়, মুসলিম নামধারী কিন্তু তারা কাফের হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের বিরোধিতা করে, তার বিধান কি আর এখন আমাদের জন্য প্রযোজ্য? সিলেবাসে তার জীবনী থাকে না, এগুলোকে উৎখাত করা হয়, সাথে সাথে এই সকল লোকেরা বিদ্বেষবশত যদি এটা করে তাহলে কাফের হয়ে যায়, ইমানের গণ্ডি থেকে তারা বের হয়ে যায়। রাসূলের জীবনী না থেকে সেখানে যদি ঠাকুরদের জীবনী আসে, তাহলে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এটা করে এবং মুসলমান যদি এটাকে সন্তুষ্টভাবে মেনে নেয়, তাহলে সে সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। কারণ আল্লাহ রাসূলের জীবনী পড়া আমাদের জন্য ফরজ, তার জীবনী জানা আমাদের জন্য ফরজ। তার জীবনী যদি কেউ না জানে, তাহলে এক ফোঁটা ইসলাম জানবে না, বুঝবে না। তার গোটা জীবনীটি আমাদের জন্য ইসলাম, তার জীবনীর বাইরে এক ফোঁটা ইসলামও নাই। তার 23 বছর জীবনটাই ইসলাম, তার 23 বছরের জীবনটাই কি ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তার জীবনীটা ইসলাম। সাহাবায়ে কেরামরা কোন ইউনিভার্সিটিতে পড়েছেন? আপনি বিশ্বের নামি দামি ইউনিভার্সিটিতে পড়বেন, পড়াবেন, এবং এটা হাম্পি ধাম্পি অনেক কিছু। তার ছাত্ররা, তার সাহাবীরা কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন বলেন তো? কয়টা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন? কয়টা সাবজেক্ট পড়েছেন? আপনি বুঝেন নাই কথা আমার? তার ছাত্ররা কয়টা সাবজেক্টে পড়েছেন? ওই যে মদিনার মসজিদে নববী, এই মসজিদে নববীর খেজুর পাতার ছাউনি দিয়ে ঘেরা একটা ঘর, যার অধিকাংশ অংশটাই উন্মুক্ত, খোলা। মসজিদ নববীর অধিকাংশ ছাদ ছিল না, একটা অংশ মাত্র ছাদ, বাকি অংশ ছাদ পর্যন্ত নাই। সেখানে এই পৃথিবীর শ্রেষ্ঠতম লোকেরা তৈরি হয়েছে, সেখানে আবু বকর তৈরি হয়েছে। গোটা পৃথিবীর সকল মানুষকে একত্রিত করলে একটা আবু বকরের পায়ের ধুলার পর্যন্ত হয় না। সেখানে ওমরের মতো ব্যক্তি হয়েছে, যে ওমর এই গোটা পৃথিবীর সকল শাসকদেরকে, সকল প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারদেরকে একত্রিত করলে ওমর একটা পায়ের আঙ্গুলের সমান পর্যন্ত হবে না। এখানে তৈরি হয়েছে। সেখানে একটা ওসমান তৈরি হয়েছে, যার দানশীলতা গোটা পৃথিবীর সকল মানুষের দান একত্রিত করলে হয় না। সেখানে আলী তৈরি হয়েছে, গোটা পৃথিবীর মানুষের জ্ঞান একত্রিত করলে আলীর জ্ঞান সমান হয় না। এরকম মানুষ এখানে তৈরি হয়েছে। খালিদ ইবনে ওয়ালিদ, এমন কোন যুদ্ধ নাই, যুদ্ধের সেনাপতি, সেনাপ্রধান, কোটি 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 সেনাপতি একত্রিত করলো, একটা খালিদ ইবনে ওয়ালিদের পায়ের ধুলার পর্যন্ত হয় না। এরকম মানুষ এখানে তৈরি হয়েছে না? কোথায় তৈরি হয়েছে? কোন বিশ্ববিদ্যালয়ে? কোন বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে? একটাই মাত্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নামক বিশ্ববিদ্যালয়। সেই মুহাম্মদের নাম কোনো সিলেবাসেই নাই, সেই মুহাম্মদের নামে কোনো সাবজেক্টই নাই। তার কথাগুলো পড়া হয় না, তার কথা দিয়ে কোনো জিনিস তৈরি হয় না। অন্যদের কথা আমাদেরকে গাইতে হয়, বলতে হয়। শুনেন না, আমাদের অন্যদের গাওয়া আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছে। কি মুসলমান কি অমুসলমান, দাঁড়িয়ে তার সঙ্গীত আমাদেরকে গাইতে হবে, এবং তার জন্য আবার আপনাকে সেলুটও জানাতে হবে। ওটা না জানালে তো আপনার চাকরি থাকে না। এমন একটা সমাজ ব্যবস্থা আমরা মুসলমানরা তৈরি করেছি। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আমি বলছিলাম আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে, জানা ফরজ। এটাই ইসলাম, এটাই আদর্শ, এটা আমার সিলেবাসের অন্তর্ভুক্ত থাকতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, আশারে মুবাশশারের অন্তর্ভুক্ত। তিনি তার নাতিদেরকে রাসূলের জীবনী শেখাতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিকে শেখাতেন। ছেলেকে নানার জীবনী বলতেন, তোমার নানা এরকম এরকম করেছে। এটা তারা তাদের সময়, তাদেরই নবী তাদের মধ্যে বসবাস করেছেন, তারপরে তারা বলতেন। আর এখন তো আমাদের কোথাও বলারই কোনো সুযোগ নাই, কোথাও নাই। আপনি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একেবারে ক্লাস 1 পর্যন্ত গিয়ে দেখেন, কোথাও রাসূলের আলোচনাই নেই। এটা হারাম করে দেওয়া হয়েছে, এটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আপনাদের কাজ কি? আপনাদেরকে জানতে হবে। আপনারা এবং আমরা ওই গড্ডালিকা প্রবাহে বেসে গিয়েছি। আল্লাহ রাসূলের তার দেয়া সিলেবাস পড়লে কি মানুষ মানুষ হয় না?
এরপর এর আগে গোটা পৃথিবী শাসন করছে কারা? এখন তো আরেকজনের পা চুয়ে চুয়ে, আরেকজনের পা চেটে চেটে আমাদেরকে ক্ষমতায় থাকা লাগে, অথবা আমাদেরকে ক্ষমতা থেকে যাওয়া লাগে, আরেকজনের পা চাটতে হয় আমাদেরকে। সাহাবায়ে কেরাম কার পা চেটেছেন? কারণ না, তাদের আদর্শ কি ছিল, তাদের শিক্ষা সিলেবাস কি ছিল? গোটা পৃথিবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীকে শাসন করেছেন কার সিলেবাস নিয়ে? কোথায় তিনি পড়াশোনা করেছেন? কোথায় তিনি ট্রেনিং নিয়েছেন? তার আদর্শ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা আমার, সেই কারণে আপনাদের সন্তানদেরকে আপনি কিভাবে তৈরি করবেন, নির্মাণ করবেন, সেটা আলোচ্য বিষয়। আমি আজকে সেই কথাই কেবল আপনাদেরকে কিছু সময়ের মধ্যে বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা রেলেভেন্ট, তার জীবনে জানা ফরজ, আবার বলে রাখলাম। কোরআন যদি পড়তে হয় এবং বুঝতে হয়, তাহলে তাকে বুঝতে হবে। তাকে বোঝা ছাড়া কোরআনের একটা আয়াতও বুঝবেন না। আলিফ লাম মিমের অর্থই বুঝবেন না, ওয়াদ-দুহার অর্থই বুঝবেন না। জালিকাল কিতাব মানে কি? কোন কিতাবের কথা বলা হয়েছে? এই কিতাব কার উপর নাজিল হয়েছে? কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে? এই কিতাবকে তিনি কিভাবে বুঝেছেন? তিনি সাহাবায়ে কেরামদেরকে কিভাবে বুঝিয়েছেন? তার ব্যাখ্যা কি? তার অ্যাপ্লিকেশন কি? কিচ্ছু বুঝবেন না, কিচ্ছু বুঝবেন না আপনি যদি তাকে না চেনেন, তাকে যদি না জানেন। এবং এই কারণে তাকে আপনাদের পড়তে হবে, তাকে আপনাদেরকে জানতে হবে, তাকে চিনতে হবে, তাকে নিয়ে স্বপ্ন দেখতে হবে। তার চেয়ে উত্তম আদর্শ আর কি হতে পারে? তার চেয়ে উত্তম পলিসি আর কি হতে পারে? তার চেয়ে উত্তম অর্থনীতি আর কে দিতে পারে? তার চেয়ে উত্তম রাজনীতি আর কে দিতে পারে? তার চেয়ে উত্তম শিক্ষা ব্যবস্থা আর কে দিতে পারে? তার চেয়ে উত্তম পরিবার ব্যবস্থা আর কে দিতে পারে? তার চেয়ে উত্তম রাষ্ট্রনীতিকে দিতে পারে? তার চেয়ে উত্তম আন্তর্জাতিক নীতিকে দিতে পারে? কেউ দিতে পারে না। তিনি ছাড়া আর কেউ দিতে পারে না। গোটা মানবতার জন্য তিনি আদর্শ। এবং তিনি চ্যালেঞ্জ করে গিয়ে বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমি এবং আমার সাথে যারা আছে এরা পৃথিবীর মানবতার শ্রেষ্ঠ মানুষ। আমি চ্যালেঞ্জ করে গেলাম তোমাদেরকে। দেখেন নাই, খায়রুল কুরুনি কারনি পৃথিবীর একজন মানুষ বলেছে। আর আমরা বহুত মানুষের দেখি তাদের চারপাশে যা আছে তারা সব চোর বাটপার, সব চোর বাটপার। অথচ আল্লাহ রাসূলের কথা একবার চিন্তা করেন, তিনি বলতে পেরেছেন খায়রুল কুরুনি কারনি, আমার জাতি হলো শ্রেষ্ঠতম জাতি। এবং জাতির অবস্থা দেখেন, একজন মানুষের উপরে যদি আপনি কেবল একজনকেই কেবলমাত্র যদি আপনি আস্থায় আনেন, তাহলে দেখবেন তার প্যারালাল আরেকটা মানুষ চলে। একটা আবু বকরের মধ্যে পৃথিবীতে আর কেউ নাই, অথবা একটা আব্দুর রহমান ইবনে আওফের মধ্যে কেউ নাই, অথবা একজন তালহার মধ্যে কেউ নাই, একজন জুবাইরের মধ্যে কেউ নাই, একজন আয়েশার মধ্যে কেউ নাই, একজন ফাতেমাতুজ জাহরার মধ্যে কেউ নাই। এই গোটা পৃথিবীতে চষে বেড়ালে আপনি খুঁজে পাবেন না। এটা তৈরি করেছেন তিনি। কিভাবে তিনি তৈরি করলেন? কিভাবে তিনি বানালেন? সে আদর্শ কই? সে আদর্শ আপনাকে বোঝা দরকার, জানা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি পছন্দ করতেন, কি অপছন্দ করতেন, এটা মূলত আমি আজকে আপনাদেরকে বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি পছন্দ করতেন, কি অপছন্দ করতেন, এটা কমপক্ষে ধরেন 15-20 ঘন্টার একটা লেকচার। আমি যতটুকু সম্ভব এটাকে সামারাইজ করে আপনাকে বলতে চাই। তিনি ঈমানকে খুবই ভালোবাসতেন। ঈমানকে কি করতেন? আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা। তিনি বলতেন, হে আল্লাহ, ঈমানকে আমাদের অন্তরে আপনি ভালোবাসার জিনিস বানিয়ে দেন, ঈমানকে ভালোবাসার জিনিস বানিয়ে দেন। ভাইরা আমার, শুনুন ভালো করে, আপনাদের পোলাপাইন কি পড়েছে, কি পড়ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায়, তার চেয়ে বড় কথা হলো আপনি কি তাদেরকে পড়াচ্ছেন। আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। ঈমান ছাড়া বাঁচার কোনো উপায় আছে? ঈমান ছাড়া বাঁচার কোনো উপায় আছে? বহুত লোক খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়ায় অপমানিত, আখিরাতেও অপমানিত। আর একদল লোকের মর্যাদা আল্লাহ তাআলা দুনিয়াও বাড়িয়ে দিয়েছেন, ইয়ারফাউল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমানে আছে আল্লাহ তাআলা দুনিয়া তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আখিরাতের মর্যাদার অবস্থা কি? ওইটুকু অতুলনীয়, আল্লাহ ছাড়া কেউ জানেন আখিরাতের মর্যাদাটা কি। অতএব ঈমানকে তিনি ভালোবাসতেন। তিনি 5 ওয়াক্ত নামাজকে প্রচন্ড ভালোবাসতেন। 5 ওয়াক্ত নামাজের এত পরিমাণ তুলনা তিনি দিয়েছেন। নামাজের মর্যাদা এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল, তিনি বেলালকে বলতেন, আকিমিস সালাত আরিহনা বিহা জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। নামাজ এর মধ্যে আমার অন্তরের প্রশান্তি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। যখনই আমার মন খারাপ হয় তখন আমি নামাজে দাঁড়িয়ে যাই। আল্লাহ তাআলা তাকে ডেকে নিয়েছেন তার সাথে কথোপকথনের জন্য, যেটা মেরাজের ঘটনা আপনি জানেন। মেরাজে আল্লাহ তাআলা তার রাসূলকে উপহার দিয়েছেন, গিফট দিয়েছেন। কি গিফট দিয়েছেন বলেন তো? নামাজ গিফট দিয়েছেন। নামাজ আল্লাহ তাআলা দুনিয়াতেই তো তার রাসূলকে দিতে পারতেন। জিহাদের মতো জিনিস দুনিয়াতে নাজিল হয়েছে, কিন্তু সালাত আল্লাহ তাআলা আসমানে গিয়ে সপ্ত আকাশের উপরে তার কাছাকাছি নিয়ে
তিনি তার উপর সালাতের গিফটটা তাকে প্রদান করেছেন। নামাজ, as-salatu was-salatu wa ma malakat aymanukum, নামাজ। তার মৃত্যুর সময় তিনি বারবার বলছেন, ইয়া উম্মতি, আমার উম্মত, নামাজ, নামাজ, নামাজকে তোমরা পরিত্যাগ করো না। নামাজ, নামাজ এখন সমাজেও নাই, রাষ্ট্রেও নাই, পরিবারেও নাই, নিজেদের জীবনেও নাই। নামাজ তো এখন সবার চেয়ে কম গুরুত্বপূর্ণ জিনিস, সবচেয়ে কম গুরুত্বপূর্ণ জিনিস। এটা আলোচনা আসেনি, কোথাও এটা নিয়ে আলোচনা হয় নাই। বরং এমন একটা সমাজ, আমাদের এই বাংলাদেশেও এমন একটা সমাজ ছিল, এখনো তাদের প্রেতাত্মারা আছে, যেখানে নামাজীদেরকে সবচেয়ে ঘৃণা করা হতো। নামাজকে, ফজরের নামাজ জামাতে পড়ছে, তাদেরকে লিস্ট করা হতো যে এই লোক ফজরের নামাজ পড়ছে, অতএব জঙ্গি। জঙ্গি হওয়ার একটা সম্ভাবনা আছে, অথবা আমাদের আদর্শ বিরোধী সম্ভাবনা আছে। এরকম মানসিকতা লোকজনের মধ্যে ছিল, এখনো বহু লোকজনের মধ্যে এরকম মানসিকতা আছে। নামাজ পড়ায় সেখানে ত্রুটি পূর্ণ ছিল, নামাজের বিরোধিতা করলেই তারা সেলুট পাইতো সেখানে। ব্যক্তিগতভাবে আমরা নিজেরাও একটা সাফারার। বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়াতে চাইছিলাম, ওই যে ইস্তেসকার নামাজ, আপনারা জানেন, বৃষ্টি প্রার্থনার নামাজ, অনুমতি দেওয়া হয় না। রাত্রে 11:30 ফোন করে আমাদেরকে বলা হয়েছে, না, এখানে নামাজ পড়াতে পারবেন না, এখানে গান বাদ্য হলে চলবে, কিন্তু নামাজ চলবে না, কোরআন তেলাওয়াত চলবে না, এগুলো চলবে না, অন্য কিছু চলবে। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় জিনিস ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেই কাজটা ধরতেন, এই কাজটা কখনো ছাড়তেন না। আমাদের তো উত্তেজনা হলো কবে? লাইলাতুল কদর আর নতুন করে আবিষ্কৃত কি বলে, শবে বরাত। এগুলোতে আমাদের উত্তেজনা এমন বাড়ে, সারা রাত ধরে নামাজ পড়ি, এরপরে আর জীবনে কোনোদিন নামাজ পড়ে না। কিছু কিছু লোক তো কেবল জুমাবারের মুসলমান, জুমার কেবল নামাজ পড়ে, আবার কিছু কিছু নামাজ পড়ে কবে? কেবল ঈদের দিন, আর কোনোদিন নামাজ পড়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ তো চিন্তাই করে যান, এটা ছাড়া তো প্রশ্নই আসে না। সাধারণত তিনি যে নফল ইবাদতগুলো করতেন, এগুলো তিনি কোনোদিনই ছাড়তেন না। যা তিনি করতেন তা তিনি কোনোদিনই ছাড়তেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে সর্বোত্তম আমল কি, আপনার কাছে সবচেয়ে প্রিয় আমল কি? তিনি বলেছেন, আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ তাআলা সেই সকল ব্যক্তিদেরকে পছন্দ করেন যখন তারা কোনো আমল শুরু করে আসবাতাহু, তো ওই আমলটা সে অব্যাহত রাখে, সে আমলটা সে অদমাদুমা আলাইহি, যে আমলটি সব সময় করা হয়, এই আমলকে তিনি পছন্দ করতেন। অথবা আপনারাও যদি কোনো আমল শুরু করেন, যেমন ইশরাকের নামাজ, অথবা দোহার নামাজ, অথবা জাওয়ালের নামাজ, এই নামাজগুলো আপনারা পড়েন, জোহরের আগে 4 রাকাত ফরজ আর 4 রাকাত সুন্নাহ আছে, জোহরের পরে 4 রাকাত সুন্নাহ আছে। আপনি যদি এগুলো পড়ার অভ্যাস করে থাকেন, সালাতুত তাহাজ্জুদ, কিয়ামুল লাইল পড়ার অভ্যাস করে থাকেন, তাহলে ছাড়িয়েন না, এটা ধরে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল অবস্থায় তিনি সালাতে ছুটে যেতেন, কারণ সালাতে ইযা কামা আহাদুকুম ইন্না আহাদাকুম ইযা কামা ইলা সলাতি ফাইন্নামা ইউনাজি রাব্বাহু। কেউ যদি নামাজে দাঁড়ায়, তাহলে কার সাথে কথা বলে? কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলে। আল্লাহর সাথে আপনি কথা বলছেন, আর কারোর সাথে আপনি কথা বলছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নামাজের সময় হতো, তখনই তিনি নামাজ পড়াটাকে ভালোবাসতেন। নামাজের সময় হয়ে গেছে, তখনই তিনি নামাজ পড়তেন। তিনি বলতেন না যে নামাজকে, যে কাজ আছে, বরং তিনি কাজকে বলতেন কি, নামাজ আছে, নামাজের সময় হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। এই জন্য তিনি বলেছেন, অজুরিয়াত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা, গোটা পৃথিবীর জমিনটাকে আমার জন্য মসজিদ এবং মাটিকে আমার জন্য পবিত্র করে দেওয়া হয়েছে। যেখানে হাইসুমা আদরাকাতহু সালাতু, যেখানেই ব্যক্তির নামাজের সময় হয়, সেখানে তিনি কি করেন? নামাজে দাঁড়িয়ে যান। যেখানে তার নামাজের সময় হয়, সেখানে তিনি নামাজে দাঁড়িয়ে যান। নামাজ, এটা তো মুসলমানদের জাতীয় চরিত্র হওয়ার কথা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যারা রাষ্ট্র পরিচালনা করে, তাদের 4টা দায়িত্ব বলে আল্লাহ তাআলা সূরাতুল হজ উল্লেখ করেছেন। 1 নম্বর দায়িত্ব, তারা নামাজকে কায়েম করে। নামাজ কায়েম করে মানে কেবল নিজেই নামাজ পড়ে এরকম না, রাষ্ট্রীয়ভাবে যেন নামাজ পড়া হয় সে ব্যবস্থা তারা করেন, সে নির্দেশনা তারা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। তিনি এমনকি জামাতে কেউ যদি না আসতো, সাহাবায়ে কেরামদের যুগে কেউ নামাজ না পড়াটাকেই কুফরি মনে করতো, আর অন্য কোনো কুফরি কাজ তো লোকেরা করতোই না, চিন্তাই করা যায় না। কেউ যদি নামাজ না পড়ে, তাহলে মনে করতো এই লোকটা কাফের, কারণ কাফেররাই কেবল নামাজ পড়ে না। আর আমাদের দেশে আপনি হয়তো এখনো জুমা পড়ছেন, আশপাশে ঘুরে দেখেন বউ পোলা পাইন, অথবা বউ লোকেরা যারা হাঁটাহাঁটি করতেছে, নামাজে আসেনি, ঘুরে দেখবেন আপনি এরকম পরিস্থিতি আছে বিভিন্ন জায়গায়। তাহলে কিভাবে আপনি বলবেন আল আদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু, আমাদের মাঝে এবং অমুসলিমদের মাঝে মূল পার্থক্য হলো নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের যখনই সময় হয়, ভাইরা শুনুন, নামাজকে প্রাধান্য দেন। আল্লাহকে প্রাধান্য দিলে আল্লাহ আপনাকে প্রাধান্য দেবেন। আল্লাহকে যদি আপনি প্রাধান্য দেন,
আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দেবেন। নামাজে দাঁড়িয়ে গেলে আল্লাহ তাআলা প্রয়োজন ফেরেশতা নাজিল করে দেবেন আপনার সমস্যার সমাধানের জন্য। কিন্তু আপনি নামাজে দাঁড়াবেন না, আল্লাহ তাআলা এই সমস্যা আরো জটিল করবেন, আরো জটিল করবেন, আরো জটিল করবেন। এরপর দেখবেন আর কোনো কাজই লাগবে না, এরপর আর কোনো কাজই লাগবে না। সালাত, as-সালাত, as-সালাত, নামাজ, নামাজ যেখানে নামাজের সময় হয় সেখানে নামাজে দাঁড়িয়ে যাবেন এবং জামাতের সাথে সালাত আদায় করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন, পুরুষদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাসায় নামাজ আদায় করতে পছন্দ করতেন, ভালোবাসতেন। আচ্ছা, তার বাসা কি মসজিদ থেকে 1 কিলোমিটার দূরে ছিল? তার বাসা কোথায় ছিল বলেন তো? মসজিদের সাথে নাকি মসজিদ থেকে দূরে? মসজিদের সাথে। কিন্তু তিনি সুন্নত এবং নফল আদায় করতেন কোথায়? ঘরে। আমাদের মতো তো বড় বুজুর্গ না যে নফল আদায় করে মসজিদে, ফরজ আদায় করে কোথায়? ঘরে। ফরজ আদায় করে বাসায়, আর মসজিদে এসে নফল আদায় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তিনি নফল আদায় করে আসতেন। হ্যাঁ, ঘরে তিনি নফল আদায় করতেন, সুন্নাহ আদায় করতেন। মসজিদে ঢুকলে তো 2 রাকাত নামাজ আদায় করা লাগে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, সেটা ভিন্ন জিনিস। তো তিনি ঘরে তিনি বলেছেন লা তাজআলু কুবুরাকুম বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলোকে তোমরা কবর বানায়ও না, ঘরে নফল আদায় করুন। ইন্নাল বাইতাল্লাযী, যেই বাড়িতে, যে ঘরে যুকিরাল্লাহ, আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল বাইতুল্লাযী ইউযকারু ফীহি আল্লাহু ওয়াল্লাযী লাম ইউযকার ফীহি, যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয়, নামাজ আদায় করা হয়, যে বাড়িতে নামাজ আদায় করা হয় না, এই দুটো বাড়ির মধ্যে পার্থক্য হলো একটা যেন জীবিত আর একটা মৃত। ওইখানকার মানুষগুলো মরা মানুষ, ওইখানে যারা বসবাস করে তারা মরা। বাসায় নামাজ আদায় করেন, বাসায় বারাকা আসবে, ফেরেশতারা আসবে, শয়তান সেখান থেকে দূরে সরে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে 2 রাকাত নামাজ প্রচন্ড প্রিয় ছিল। সেই 2 রাকাত কোন রাকাত বলেন তো? রাকাতাই আল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ এটাই দুনিয়া এবং দুনিয়ার সকল সম্পদের চেয়ে প্রিয়। তিনি এটাকে খুবই ভালোবাসতেন, তিনি কখনোই এই 2 রাকাত ছাড়তেন না। এমনকি যদি কখনো তিনি ফজরের নামাজ আদায় করতে না পারতেন, যেমন যুদ্ধের ময়দানে তিনি শত্রুদের নিয়ে ব্যস্ত ছিলেন, অথবা তিনি যুদ্ধে ক্লান্ত হয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন, কোনো কারণে তিনি ফজর নামাজ আদায় করতে পারেন নাই, এরকম 1-2 বার ঘটেছে, তখন তিনি কি করেছেন? ফজরের সুন্নত সহ পরবর্তী তিনি কাজা করেছেন। এখন অনেকে এই মাসালা জিজ্ঞেস করেন, আমরা যখন মসজিদে আসি তখন তো দেখি অলরেডি কি একামত শুরু হয়ে গেছে, তখন কি আমরা ফজরের 2 রাকাত সুন্নত আদায় করব? এই প্রশ্ন মুসলমান করলে আমার কাছে লজ্জা লাগে। এই মুসলমান কিভাবে এই সময় আসে যে আজান একামত হয়ে গেল তখন তিনি মসজিদে আসেন? কেন? লজ্জা তো লাগে। আর তার সুন্নত পড়ার কথা ছিল কোথায়? কোথায় পড়ার কথা ছিল? বাসায়। তিনি বাসায় পড়ে আসতেন, অথবা একটু আগে আসবেন যেন তিনি সুন্নত পড়তে পারেন। এই প্রশ্ন করে কিভাবে মুসলমান? হ্যাঁ, প্রশ্ন হতে পারে, ভ্যালিড কোয়েশ্চেন, কিন্তু এটা কমন কোয়েশ্চেন হতে পারে না। এটা একটা কি আনকমন কোয়েশ্চেন, খুব রেয়ার কোয়েশ্চেন হবে, কিন্তু এটা এখন কমন কোয়েশ্চেন হয়ে গেছে। এটা এখন কমন কোয়েশ্চেন হয়ে গেছে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের পূর্বে 4 রাকাত এবং যোহরের পরে 4 রাকাত নামাজ তিনি আদায় করতেন। বিশেষ করে যোহরের পূর্বে তিনি কি কথা বলেন নাই? কেউ যদি যোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দেন, জাহান্নাম তার জন্য হারাম করে দেন। যোহরের পরে কেউ যদি 4 রাকাত নামাজ আদায় করে, হারুমা আলান নারি, সে জাহান্নামের জন্য হারাম হয়ে যায়। কেউ যদি যোহরের আগে 4 রাকাত নামাজ আদায় করে, তাহলে তাকে বলা হয় জান্নাতের যে কোনো দরজা দিয়ে তিনি প্রবেশ করবেন। যোহরের আগে 4 রাকাত, যোহরের পরে কয় রাকাত? 4 রাকাত। এখন যোহরের পরে কয় 4 রাকাত? কোন 4 রাকাত? কেউ কেউ এটা এক্সপ্লেনেশন করেছেন 2 রাকাত সুন্নাত এবং 2 রাকাত মুস্তাহাব বা নফল। এটারও ব্যাখ্যা আছে, নো প্রবলেম। আপনি 4 রাকাত আদায় করেন, 2 রাকাত করে করেন, অথবা 4 রাকাত একসাথেও করেন। এমনকি সহিহ হাদিসে এসেছে তিনি যদি যোহরের আগের 4 রাকাত আদায় না করতে পারতেন, তাহলে যোহরের পরে তিনি তা আদায় করে নিতেন, অর্থাৎ যোহরের ফরজের পরে তিনি তা আদায় করে নিতেন। তিনি এটাকে ভালোবাসতেন, এই সালাতকে তিনি ভালোবাসতেন। তিনি তার পেছনে সবচেয়ে বুদ্ধিমান লোকদেরকে দাঁড়াতে তিনি খুবই পছন্দ করতেন। তিনি বলতেন, ইন্নী উহিব্বু ইয়াওয়াল ইয়ালিয়ানি আল উকালা ওয়া উলুল হিলমি ওয়ান নুহা মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা জ্ঞানী গুণী তারা নামাজে ঠিক আমার পেছনে দাঁড়ায়, এটা আমি পছন্দ করি। এখন দেখবেন বাইতুল্লাহ এবং মসজিদে নববীতে দেখবেন ইমাম সাহেবের পেছনে কারা কারা দাঁড়ায় বলেন তো? সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বড় বড় স্কলাররা তার পেছনে দাঁড়ান। 2টো কারণ আছে, এর মধ্যে একটা কারণ হলো তাতে তার নামাজের মনোযোগ নষ্ট হবে না। পেছনে যদি ধরেন একটু কেউ একজন দাঁড়ান, কতক্ষণ পরে কাশি দিলেন, কতক্ষণ পরে তার মনোযোগ নষ্ট হলো, ইত্তকার সিত্তকার আওয়াজ করলেন, ইত্তকারে যিনি নামাজ আদায় করাবেন তার
মনোযোগ নষ্ট হবে। 2 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইমাম সাহেব ভুল করতে পারেন না? পারেন কিনা? ভুল করতে পারেন, তাহলে তাকে মনে করিয়ে দেবেন কি একজন ব্যক্তি যিনি সচেতন জ্ঞানী, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। রাসূলের আমল বলছি আমি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটাকে তিনি পছন্দ করতেন। তিনি এশার নামাজ একটু পরে আদায় করাটাকে পছন্দ করতেন। এশার নামাজের আগে রাসূলুল্লাহ ইশাই ওয়াল মুসামারাতা বাদাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের আগে ঘুমানো, এশার পরে গল্প করা, দুইটাকে অপছন্দ করতেন। আবার বলি, এশার আগে ঘুমানো, এশার পরে গল্প করা, এটাকে তিনি পছন্দ করতেন না। এখন তিনি যদি জানতেন এশার পরে আমরা যে বৈশা বৈশা সিনেমা দেখি, তাহলে কেমন পছন্দ করতেন বলেন তো? তিনি যদি জানতেন এশার পরে বৈশা বৈশা আমরা ইউটিউব দেখি, ফেসবুক ইত্যাদি টিপাইতে থাকি, তাহলে কেমন হতো তার অবস্থা তখন? তিনি তো এটা ভাবতে পারেন না যে মানুষের এরকম করবে। তিনি কেবল এরপরে গল্প করা, ভায়োলিন গল্প, এটা করতেও তিনি নিষেধ করেছেন। হ্যাঁ, কেউ যদি জ্ঞান অর্জন করে, কোরআন তেলাওয়াত করে, সেটা ডিফারেন্ট ইস্যু। এখন এশার নামাজ আমরা পড়ার পরে, এশার আগে তো পোলাপাইন যে স্টুডেন্টরা ওরা তো ঘুমায়, কারণ ওদের মূল কাজ শুরু হবে এশার পরে ফজর পর্যন্ত, এরপরে ফজর একটু আগে আগে ঘুমিয়ে পড়বে। আজকের জেনারেশন, যে জেনারেশন আমাদেরকে তৈরি করে দেওয়া হয়েছে, এরকম জেনারেশনদেরকে একদম লোক ভালোবাসছে, কারণ এরা থাকলে তাদের আর কোনো টেনশন নেই। দিনদাররা থাকলে তো প্রবলেম। এই যে চরিত্র, এই চরিত্র যদি আপনারা পরিবর্তন করতে হয়, তাহলে নিজেদেরকে আদর্শ হিসেবে নিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে নিতে হবে। এশার নামাজ একটু পরে আদায় করেন, সেই মসজিদে হয়তো একটু পরে আদায় করেন আপনারা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল, অথবা আপনারা সেটা করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কোনো জিনিস যেন কঠিন না হয়ে যায় সেটা তিনি করতেন। উম্মতের জন্য আত-তাখফীফ আলা উম্মতি, তার উম্মতের জন্য তিনি বারবার বলতেন যে আমি যদি আমার উম্মার জন্য কষ্ট মনে না করতাম, তাইলে আমি তাদেরকে প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করাকে বাধ্যতামূলক করে দিতাম। আমি যদি তাদের জন্য কষ্ট ফিল না করতাম, তাহলে তারাবির নামাজ আমি প্রতিদিন জামাতে আদায় করতাম। আমি জানি যে যদি আমি প্রতিদিন জামাতে আদায় করি, তাহলে এটা তাদের উপর ফরজ করে দেওয়া হবে। এরকম অসংখ্য বর্ণনা তারা আছে। আমি কেবল তাদের উপর ভয় পাই, এই কারণে তাদের জন্য আমি এটি সহজ করি। তিনি যখন আল্লাহর পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছিলেন, বারবার তিনি আল্লাহর কাছে কেন ফিরে গিয়েছেন? আল্লাহ আমার উম্মতের জন্য খাফফিফ আন উম্মতি ইয়া আল্লাহ, আল্লাহ আমার উম্মতের জন্য সহজ করেন, সহজ করেন, এটা তিনি বলেছেন। কারণ তিনি বুঝছেন তার উম্মত দুর্বল, এটা পারবে না। তিনি আল্লাহর কাছে সহজতা কামনা করেছেন, উম্মতের জন্য সহজ করা, মানুষের জন্য সহজ করা। মানুষের জন্য যারা সহজ করে, কঠিন না করে, আল্লাহ তাআলা তাদের জন্য সহজ করে দেন। মানুষের উপর যারা কাঠিন্য চাপিয়ে দেয়, মানুষের উপর যারা জুলুম চাপিয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আখিরাতে দেখে নাস্তানাবুদ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়ালা ইউশাদ্দিন আহাদুন ইল্লা গালাবাহু, কেউ যদি দিন পালন করা মানুষের জন্য কঠিন করে দেয়, আল্লাহ তাআলা এই দুনিয়াতে তাকে পরাজিত করেন। সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দিন পালন করা মানুষের জন্য কঠিন করে দেয়, এই দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে পরাজিত করেন, লাঞ্ছিত করেন। দিন কঠিন করে দেন না মানুষের জন্য, দিন সহজ করে দেন। দিন মানুষের মৌলিক অধিকার, তার মতো করে সে দিন প্র্যাকটিস করবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কিবলামুখী হয়ে থাকাকে তিনি পছন্দ করতেন। কোন মুখী হয়ে থাকা? কিবলামুখী। এখন তো আমাদের আরেকটা নতুন কিবলা বাইরে হয়েছে, দেওয়ানবাগী, সায়দাবাদী, অমক হুজুর, তমক বাগী ইত্যাদি নতুন নতুন কিবলা বাইরেছে। দয়াল বাবা, কিবলা কাবা, নতুন কিবলা বাইরেছে। আজকে একটা অবশ্য ভাঙছে, আজকে একটা ভাঙছে দেওয়ানবাগীর, ওইটা চূর্ণ বিচূর্ণ করেছে লোকেরা। সকালে আসার সময় দেখে আসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে সকল শিরক থেকে মুক্ত করুন। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমি সেই জন্য বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিবলামুখী হইতেন, এমনকি সকল দোয়ায় তিনি কোন মুখী হইতেন বলেন তো? আমরা কবরে যখন যাই, কবর জিয়ারতে, যদি সেখানে কখনো দোয়া করার প্রশ্ন উঠে, তাহলে কোন দিকে দাঁড়িয়ে ফিরে দোয়া করব? দোয়া কোন দিকে ফিরে? কবরের দিকে ফিরে নাকি কিবলামুখী হয়ে? সকল কাজ তিনি কিবলামুখী হয়ে, এমনকি কোরআন তেলাওয়াত কিবলামুখী হয়ে করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها, আমি কেবল আপনাকে দেখছি আসমানের দিকে বারবার তাকান, বারবার তাকান। আমি বুঝতে পারছি আপনি চান যেন কিবলার দিকে আপনার মুখটাকে আমি ফিরিয়ে দেই। যান এখন থেকে কিবলার দিকে, বাইতুল্লাহর দিকে ফিরে আপনি নামাজ আদায় করবেন। আল্লাহ তাআলা তার রাসূলকে নির্দেশনা প্রদান করলেন। প্রিয় ভাইরা, রাসূল এটাকে খুবই পছন্দ করতেন। তিনি আইয়াকুন আবদান শাকুরা, তিনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাইতেন। আমাদের কৃতজ্ঞতার লেভেল কই বলেন তো? অধিকাংশ লোকই তো অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লাকাফুর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, মানুষ খুবই অকৃতজ্ঞ, খুবই অকৃতজ্ঞ। মানুষ আল্লাহরই কৃতজ্ঞতা আদায় করে না। কয়বার আপনি আলহামদুলিল্লাহ বলেন ডেইলি? কিছু কিছু লোক আছে, তাদের
যাদের মাধ্যমে তারা উপকৃত হয়েছে তাদের নাম এত পরিমাণ, তাদের নেতা নেত্রীদের নাম যেই পরিমাণ বলে, এরা যদি ততবার আল্লাহর নাম উচ্চারণ করে তাহলে এরা জান্নাতুল ফেরদৌসে চলে যেত। এদের চেয়ে ভালো মুসলমান কেউ হতে পারতো না। কিন্তু তারা যেই পরিমাণ তাদের তথাকথিত নেতা নেত্রীদের নাম তারা উল্লেখ করে, আল্লাহর নাম তারা এতটুকু উল্লেখ করে, তাদেরকে যতটুকু শ্রদ্ধা করে আল্লাহকে তার 1000 কোটি ভাগের এক ভাগে তারা শ্রদ্ধা করে না, সম্মান করে না। মর্যাদা নাই আল্লাহ তাআলার কাছে তাদের। এই কালচার আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই যে আপনাদেরকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, আল্লাহ তাআলা বলেছেন যালুম এবং কাফফার যারা আরবি ভাষা জানেন এগুলোকে বলা ইসমুল মুবালাগা। মানুষ খুবই জালেম, মানুষ খুবই অকৃতজ্ঞ। আল্লাহ বলছেন আমরা যেন ওই কাতারে না পড়ে যাই। রাসূল ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিসের শাকুর, প্রচন্ড শুকর আদায় করতেন সর্বাবস্থায়। তিনি কানা ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি, তিনি সদা সর্বদা আল্লাহ জিকির করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি স্মরণ করতেন। তিনি আখিরাতে নিয়ে খুবই সন্তুষ্ট থাকতেন। আমরা কোনটা নিয়ে সন্তুষ্ট? দুনিয়া। দুনিয়া নাই, দুনিয়ার জন্য সব পাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা বিজয়ের পর যখন তিনি হুনাইনের যুদ্ধে প্রচুর পরিমাণ গনিমতের মাল পেলেন, এগুলো সাহাবাদের মাঝে বন্টন করে দিলেন। বিশেষ করে এগুলো মক্কার মুসলমানদেরকে অনেক বেশি প্রদান করলেন। মদিনার সাহাবায়ে কেরামরা তারা একবার ভাবলেন ঘটনা কি। রাসূল ইসলাম বললেন, অথবা কিসরা এবং কায়সারের ব্যাপারে রাসূল ইসলাম একবার তার স্ত্রীর সাথে রাগ করে তিনি গিয়ে, আপনি জানেন যে তার স্ত্রীর সাথে রাগ করে তিনি গিয়ে মসজিদে 1 মাস তিনি থাকলেন। মসজিদে মাদুর মানে হচ্ছে খেজুর পাতার চাটাই, এর উপর তিনি শুয়েছিলেন, তার শরীর দাগগুলো পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, দেখলেন রাসূলের গায়ে দাগ পড়ে গেছে, তিনি কেঁদে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেন, ইয়া ওমর আলা তুহিব্বু আন তাকুনা লাহুম আদ-দুনিয়া ওয়া তাকুনা লানা আল-আখিরাহ। ওমর তুমি কাঁদো কেন? ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর সবচেয়ে সম্মানিত সৃষ্টি, আর কিসরা এবং কায়সার পারস্য এবং রোমান সম্রাট কি রাজপ্রাসাদে থাকে, আর আপনার কত কষ্ট। ওমর কেঁদে দিচ্ছেন। রাসূলুল্লাহ বললেন, ওমর কাঁদেন কেন? আপনি কি পছন্দ করেন না ওরা দুনিয়া নিয়ে থাকুক আর আমরা আখিরাত নিয়ে থাকি? আমাদের তো আখিরাত, আমরা আখিরাতে রাজা, আমরা আখিরাতের সম্রাট, ওরা দুনিয়ার সম্রাট। খুব প্রিয় ভাই, প্রিয় বোন, আখিরাত আপনার মাথায় কতটুকু আছে? ডেইলি কয়বার চিন্তা করেন বলেন তো আপনি আখিরাতের ব্যাপারে? যত হাই হতাশ এই মসজিদ থেকে বের হওয়ার পরেও তো কেবল দুনিয়া নিয়ে চিন্তা হবে, দুনিয়া নিয়ে আলোচনা হবে। দুনিয়ার আলোচনা বাইরে কিচ্ছু নাই। আখিরাতের আলোচনাটায় নিজেকে প্রবৃত্ত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু মাস রোজা রাখতে অনেক বেশি পছন্দ করতেন, যেমন মুহররম মাস, যেমন শাবান মাস। রমজানে তো রোজা রাখা ফরজ, সেটা তো আর আলোচনার অপেক্ষায় রাখে না। অন্য মাসগুলোতে রোজা রাখতে খুবই পছন্দ করতেন। তিনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা পছন্দ করতেন, ভালোবাসতেন, এবং তিনি বলতেন, ইন্নী উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম, আমি চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে যখন আমার আমলগুলো সোমবার এবং বৃহস্পতিবার প্রেজেন্ট করা হবে তখন আমি রোজা অবস্থায় আছি। সোমবার এবং বৃহস্পতিবার সোমু তাসিহু, রোজা রাখা সুস্থ থাকবে। আমি একটু অসুস্থ ফিল করছিলাম গত কয়েকদিন, পরপর 2 দিন রোজা রাখার পরে দেখি শরীরটা চাঙ্গা হয়ে গেছে। সুবহানাল্লাহ, আমি আল্লাহর রাসূলের, এটা আমি গত 2-3 দিন আগের কথা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পলিসি, প্রেসক্রিপশন, মেডিসিন, এত বড় ডাক্তার থাকার পরেও আমাদেরকে বিভিন্ন জায়গায় ছুটতে হয় ডাক্তারের কাছে। এত বড় অ্যাডভাইজার থাকার পরে এখন আমাদেরকে আরেকজনের কাছ থেকে অ্যাডভাইস নেওয়া লাগে। এত বড় উপদেষ্টা থাকার পরেও এখন আমাদেরকে ভিন্ন উপদেষ্টার পেছনে আমাদেরকে ঘুরতে হয়। দুর্ভাগ্য মুসলিম জাতির, এই উম্মার, বিশেষ করে বাংলাদেশি জাতিসত্তার দুর্ভাগ্য, বাংলাদেশি মুসলমানদের দুর্ভাগ্য যে আমাদেরকে দ্বীনের কথা বলবে এরকম লোক আমরা পাই না। এরকম দায়িত্বশীল আল্লাহর কাছে আমরা চাই যারা আমাদেরকে দ্বীনের কাজে সহযোগিতা করবে। আল্লাহ এমন দায়িত্বশীল আমাদেরকে দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকির করাকে খুবই ভালোবাসতেন। কি ভালোবাসতেন? আল্লাহর জিকির করাকে তিনি প্রচন্ড ভালোবাসতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জিকির করাকে 4টা জিকির তার কাছে ছিল খুবই প্রিয়। কোন কোন জিকিরগুলো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা জিকিরকে তিনি প্রচন্ড ভালোবাসতেন এবং তিনি সদা সর্বদা আল্লাহ জিকির করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা আল্লাহ জিকির করতেন। তিনি আল্লাহর জিকির যখন করতেন তখন তিনি পবিত্র অবস্থায় আল্লাহ জিকির করতেন। অপবিত্র অবস্থায় তিনি আল্লাহ জিকির করাকে অপছন্দ করতেন। আপনারা সেই বিখ্যাত হাদিসটি জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করে বের হচ্ছিলেন, যতক্ষণ না তিনি পবিত্র হননি ততক্ষণ পর্যন্ত একজন সালাম দিয়েছিল, তিনি সালামের উত্তর দেননি।
পবিত্র হয়ে তারপর তিনি সালামের উত্তর প্রদান করেছেন। তিনি সদা সর্বদা এমনি পবিত্র থাকতেন। তিনি বলেছেন একজন মুসলমানই কেবলমাত্র পবিত্র অবস্থায় থাকতে পারে, একজন অমুসলমান মুনাফিক কোনোদিন পবিত্র অবস্থায় থাকতে পারে না। আপনি কতদূর, এটাও ইমানের একটা টেস্ট। ওযু চলে গেলে মুমিন ওযু করে, অপবিত্র হওয়ার সাথে সাথে মুমিন কি হয়? পবিত্র হয়ে যায়। এটা মুমিনের চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আলহামদুলিল্লাহ কেউ যদি একবার বলে, তাহলে মিজান, ভালো আমলের দাড়ি পাল্লাটা ওজন ওয়ালা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ একবার বললে, বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের মধ্যকার যতটুকু জায়গা আছে সকল জায়গা আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পূর্ণ করে দেবেন। এখন যদি অমুকের তমকের রাজনীতি, তমকের অমুক, তমকে কেন নাই, অমুকে কেন এলো, আফসোস করলে কি আপনার আসমানের এবং জমিনের সব পূর্ণ হয়ে যাবে? এগুলো বাদ দিয়ে আল্লাহর জিকির করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন শুনতে ভালোবাসতেন, কোরআন পড়তে তো ভালোবাসতেন, কোরআন শুনতে ভালোবাসতেন। আপনারা বলেন তো, গতকাল এবং আজকে এর মধ্যে আপনারা কয়জন কোরআন তেলাওয়াত শুনেছেন, করেছেন? আমি এর পরে জিজ্ঞেস করি, শুনেছেন কয়জন? যদি আমি হাত তুলতে বলি, দেখবেন হাত তোলার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। অথচ তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, ইকরা আলাইয়া, পড়ো তো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ উকরিউ আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, আমি আপনার কাছে কোরআন তেলাওয়াত করব, কোরআন না আপনার উপর নাযিল হয়? তিনি বলেন, ইন্নী উহিব্বু আন আস্তামিআহু মিন গায়রি, আমি আরেকজনের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতে ভালোবাসি। তিনি যদি ভালোবাসেন, আপনার ভালোবাসার লেভেলটা কেমন হওয়া দরকার? আচ্ছা ভাই, কেন করেন না? ইউটিউবে কি কোরআন তেলাওয়াত নাই? ইউটিউবে কেবল সিনেমা খুঁজে, নাটক খুঁজে খুঁজে বেড়ান, এখানে কোরআন তেলাওয়াত নাই? বন্ধুকে বলছি, টেলিভিশনে কেবলমাত্র পাশের দেশের সিরিয়াল দেখাই একমাত্র ব্রত হওয়া উচিত না। এগুলো বন্ধ করে দেন যদি বাঁচতে চান, যদি বাঁচাতে চান। কোরআন তেলাওয়াত অন্যের কাছ থেকে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একটা সূরা ছিল, যে সূরাটি আহাব্বু ইলাইহি মিম্মা তালাত আলাইহি শামসু। রাসূল সাহেবের কাছে একটা সূরা, একটা আয়াত, কোরআনের একটা সূরা আল্লাহর কাছে, রাসূলের কাছে সবচেয়ে প্রিয় সূরা ছিল। সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। 3 বার পড়লে কি হয়? একবার কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। কেউ যদি 10 বার পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে ফেলে। সূরাতুল ইখলাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের শ্রেষ্ঠতম আয়াত বলে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আয়াতুল কুরসি। কেউ যদি রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের সবচেয়ে প্রিয় আয়াত ছিল সূরাতুল বাকারার শেষের 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। ঘুমের আগে এই 2টা আয়াত পড়তে হয়। কেউ যদি পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফাতাহু, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট করে ফেলবেন। আপনি তেলাওয়াত করতে পারেন না, মুখস্থ নাই, নো প্রবলেম। মোবাইল দেখে দেখে পড়েন, পড়তে পারেন না, নো প্রবলেম। আপনি কমপক্ষে শুনুন, শুনে আপনি এই 2 আয়াত শুনে আপনি ঘুমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এই কোরআন গোটা পৃথিবীর চেয়ে, এগুলো গোটা পৃথিবীর সকল সম্পদের। আপনি কিসের বাংলাদেশের ক্ষমতা, প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট অথবা মন্ত্রী অথবা অমুক্তম অথবা সবচেয়ে বড় ব্যবসায়ী, এগুলো কিছু না। গোটা পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী মানুষ অথবা সবচেয়ে বেশি সম্পদশালী মানুষ হওয়ার চেয়েও এই সূরাটি আপনার জন্য অনেক অনেক বেশি উপকারী। কবে? কিয়ামতের দিন অনেক অনেক বেশি উপকারী হবে। সূরাতুল ইখলাস, সূরাতুল ফাত, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই সূরা যখন নাজিল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হয়ে বললেন, এই গোটা পৃথিবীর চেয়ে অনেক অনেক বেশি মর্যাদাবান, শক্তিশালী, সম্মানিত, পাওয়ারফুল একটা সূরা এবার আমার উপর নাজিল হয়েছে। বলো, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সূরাটা পড়েন, আজকে গিয়ে সম্ভব হলে বাসায় গিয়ে পড়বেন প্রিয় ভাইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরাতুল বাকারাকে প্রচন্ড ভালোবাসতেন, এবং কিয়ামতের দিন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন সূরা বাকারা আমাদের জন্য ছায়া হিসেবে দাঁড়াবে। সূরাতুল বাকারা তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিহাদ করাটাকে কি করতেন? প্রচন্ড ভালোবাসতেন। তিনি বলেছেন, যদি আমার উম্মতের জন্য, লাউলা আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের জন্য আমি কষ্ট মনে না করতাম, তাইলে আমি লা আতাখাল্লাফু আন কুল্লি সারিয়াতিন, কোন যুদ্ধ থেকে আমি একবারও পিছপা হতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রায় 80টির মতো যুদ্ধ হয়েছে,
28টিতে তিনি সরাসরি জয়েন করেছেন, অংশগ্রহণ করেছেন, আর বাকিগুলোতে তিনি অংশগ্রহণ করেন নাই। কিন্তু তিনি তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন কিভাবে যুদ্ধ করবে। 80টির মতো। আপনি কয়টা যুদ্ধ করছেন? যুদ্ধ করছি। কেউ কেউ তার বউয়ের সাথে যুদ্ধ করে নেই, আবার কেউ কেউ যুদ্ধ করে কি তার বাবার সাথে, মায়ের সাথে, বাপ মার সাথে, কেউ কেউ ভাই বোনের সাথে যুদ্ধ করে, আর কিছু কিছু লোক 24 ঘন্টা পাড়া প্রতিবেশীর সাথে যুদ্ধ করে। মারামারি আমরা করি, যুদ্ধ আমরা করি। রাসূল যুদ্ধ করেছেন দিনকে বিজয় করার জন্য, আর আমরা যুদ্ধ করছি এলাই কালিমাতিল্লাহ। আর আমরা কি যুদ্ধ করছি? এলাই কালিমাতি শয়তান, শয়তানের রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য আমরা যুদ্ধ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন আল্লাহর রাজত্ব কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য। এবং তিনি বলেছেন, আমার মনে হয় আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হই, আবার আমি আল্লাহকে বলবো আবার জীবিত করার জন্য, আমি আবার শহীদ হতে পারি, আবার জীবিত করে আবার যেন আমি শহীদ হতে পারি। সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল। কারণ শাহাদাতের যে মর্যাদা, এটা তিনি নিজেই বর্ণনা করেছেন। তারপরে তিনি নিজেই বলেন, আমি যদি বারবার শহীদ হতে পারতাম, আমি যদি বারবার শহীদ হতে পারতাম। আপনি হয়তো শহীদ হওয়ার যুদ্ধের জিহাদের কোনো অবস্থা হয়তো নাই এখন, কিন্তু জিহাদের তামান্নাটাও থাকা দরকার। কমপক্ষে নফসের বিরুদ্ধে তো জিহাদ করা দরকার নাকি? জিহাদ তো আছে। আফদালুল জিহাদ জিহাদুল হাওয়া, আফদালুল জিহাদ জিহাদুল হাওয়া, আফদালুল জিহাদ কালিমাতুল হাক্কিন ইনদা সুলতানিন জাহিরিন। কোন ডাকাত অথবা কোন জালিম শাসক অথবা যারা জুলুমতন্ত্র কায়েম করে তাদের বিরুদ্ধে তার সামনে দাঁড়িয়ে সত্য কথা বলা, এটা সৈয়দ জিহাদ বলে। সহিহ হাদিসে সেটা কোন দুর্বল হাদিসের কথা বলছি না আমি। জিহাদে তো বহু প্রকরণ আছে, কোন একটা জায়গায় কমপক্ষে বলেন, কমপক্ষে আপনার নফসের বিরুদ্ধে মনে যা চায় তা করবেন না। আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন, সেটা কমপক্ষে করেন। কমপক্ষে এটুকু তো জিহাদ, এই জিহাদটা কমপক্ষে আপনার চালু থাকুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা প্রচন্ড প্রিয় ছিল। রাসূলুল্লাহ শাহাদাতকে পছন্দ করতে, যেটা আমি বলেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর, ওমর, ওসমান, এদের কথা একবার চিন্তা করে দেখেন তো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে কেরাম, এই চারজনের মধ্যে, খোলাফায়ে রাশিদার চারজনের মধ্যে একজন কেবলমাত্র স্বাভাবিকভাবে মারা গিয়েছেন, আর বাকি তিনজনের মৃত্যুটা কি হয়েছে? শাহাদাতের মৃত্যু। ওমর শহীদ, ওসমান শহীদ, আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ। শাহাদাতের মর্যাদাটা কি কারণ? আর এছাড়া রাসূল বলেছেন, কোন একজন ব্যক্তি যদি তিনি শাহাদাত কামনা করেন, আর তিনি যদি তার ঘরেও মারা যান, তার বিছানায়ও মারা যান, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা প্রদান করবেন। তিনি সেটা তামান্না করেছেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের কারণে তিনি এটি পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাওয়ামিউদ দুআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যারা দোয়া করতেন, তিনি তাদের জন্য দোয়া করতে ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য যারা দোয়া করতেন, ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম, কোরআনে আছে। অন্যের জন্য দোয়া করা। আপনারা আমরা কয়জনের দোয়া করি? কয়জনের জন্য দোয়া করি? দোয়া করুন, অন্যের জন্য দোয়া করুন। এটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার প্রিয় জিনিস এটি ছিল, তার প্রিয় আমল এটি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে যেগুলো জাওয়ামি, এগুলো পছন্দ করতেন। আপনার সবচেয়ে প্রিয় দোয়া কি? কয়জন বলতে পারেন? আপনার সবচেয়ে প্রিয় দোয়া কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবচেয়ে প্রিয় দোয়া ছিল, কিন্তু আপনার কোনো প্রিয় দোয়া নাই? নাই, কারণ এটা নিয়ে আমরা ভাবি না। দিন আমাদের ভাবনার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দোয়া ছিল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হাদিসে এসেছে তিনি এমন কোন দোয়া নাই যে দোয়াতে এটা পড়তেন না, আল্লাহকে বলতেন। এমনকি হজে আপনি জানেন, হাজারে আসওয়াদ থেকে, রুকনি ইয়ামানি থেকে হাজারে আসওয়াদে এই দোয়া আল্লাহর কাছে আমাদেরকে করতে হয়। অতএব এই দোয়া আপনারা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জাওয়ামিউদ দুআ, অনেক দোয়া আছে যে দোয়া তিনি আল্লাহর কাছে বলতেন। তিনি আলহামদুলিল্লাহ, খায়রুদ দুআই আলহামদুলিল্লাহ, তিনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বারবার পড়তেন। এটা দোয়া, এটা অন্যতম একটি দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন তার সকল পরিবার পরিজনকে নিয়ে ঈদের ময়দানে যেতে ভালোবাসতেন, পছন্দ করতেন। তিনি ভালোবাসতেন জামাতবদ্ধ জীবন। জামাতবদ্ধ জীবন বুঝেন তো? রাসূল বলেছেন, আলাইকুম বিল জামাআতি ওয়া ইয়্যাকুম আল ফুরকা ফা ইন্নাশ শাইতানা মাআল আহাদ মাআল ওয়াহিদ ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবআদ মান শাজ্জা শুজ্জা ফিন নার। তোমরা জামাতবদ্ধ জীবন যাপন করো, একসাথে থাকো, বিচ্ছিন্ন হয়ে যেও না। ইহতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যেও না। তিনি বলেছেন, কারণ শয়তান যারা বিচ্ছিন্ন তাদের সাথে থাকে, যারা জমাতবদ্ধ থাকে শয়তান তাদের থেকে দূরে থাকে। আপনারাও জমাতবদ্ধ, আলহামদুলিল্লাহ। এই অঞ্চলে আপনারা যারা দিন প্র্যাকটিস করেন তারা একটা কমিউনিটির মধ্যে থাকেন, বিচ্ছিন্ন হয়ে যাবেন না। এখন সব সমস্যা হলো মুসলমানদের মাঝে নামাজির বিরুদ্ধে সবসময় লাগা থাকে, বেনামাজির বিরুদ্ধে কোনো কথা নেই। দেখেন এই মসজিদে, অন্যান্য মসজিদে আপনি গিয়ে সুন্নাহ অনুসারে আমল করলে আপনার বিরুদ্ধে লোকেরা লেগে যাবে।
সুন্নাহ অনুসারে আমল না করেন কেউ কিচ্ছু বলবে না, নামাজ না পড়েন কেউ কিচ্ছু বলবে না, এখান দিয়ে হাইটা যাক কিচ্ছু বলবেন না। কিন্তু আইসা কেন তুমি জোরে আমিন বললা, কেন রফিয়াদান করলা, কেন ওটা করলা, কেন ওটা করলা, এটা নিয়ে সব মাথা ব্যথা, মায়ের পিঠ। নামাজ না পড়লে কোনো সমস্যা নেই, এমন একটা দুর্ভাগ্যপীড়িত সমাজ আমাদের। সালাত জামাতে বদ্ধ জীবন যাপনের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের, যারা কাফের এবং মুশরিক, তাদের বিরোধিতা করতে তিনি ভালোবাসতেন। ভালো করে শুনুন, কাফের এবং মুশরিকদের বিরোধিতা করতে তিনি ভালোবাসতেন। তিনি বলেছেন, তোমাদের দাড়িগুলো লম্বা করো, তোমাদের দাড়ি চুল যদি সাদা হয়ে যায় এগুলোকে কি করো, এগুলোকে তোমরা গায়্যিরু হাযা শাইবা, তোমরা এগুলোকে পরিবর্তন কালার করো। কারণ ইহুদি এবং খ্রিস্টানরা এগুলোকে কালার করে না, দাড়ি পর্যন্ত। রাস্তা দিয়ে যখন যাবে তখন তোমরা রাস্তার মধ্যখান দিয়ে হাঁটবে, ইহুদি এবং খ্রিস্টান রাস্তার কর্নার দিয়ে যাবে। কি ব্যক্তিত্ব তাকে বলে! আর এখন আমরা ইহুদি এবং খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ওদের পায়ের কাছে গিয়ে আমরা এখন লুটিয়া পড়ি, আমাদেরকে বাঁচাও। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনরা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে তারা কোনোদিন বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। ওমাই ইয়াতাওয়াল্লাহু মিনহুম ফাইন্নাহু ওমাই ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি কাফের মুশরিকদেরকে বন্ধু হিসেবে নেয় তাইলে সে নিজেও কাফের এবং মুশরিক বলে পরিগণিত হবে। আল্লাহ তাআলা বলছেন, আমি বলিনি, তিনি বলছেন। এটা একজন মুমিনের চরিত্র কোনোদিন হতে পারে না। এবং রাসূল ইসলামের কাছে দুটো প্রিয় জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ছিল, তিনি প্রচন্ড ভালোবাসতেন যেই দুটো জিনিসকে, আহাব্বুল আমাল আহাব্বুল আমরাইন আল হিলম ওয়াল আনাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীর স্থিরতাকে তিনি পছন্দ করতেন এবং তিনি ধৈর্যশীলতাকে তিনি পছন্দ করতেন। বুদ্ধিমত্তার সাথে, প্রজ্ঞার সাথে, ধৈর্যশীলতার সাথে কাজ করা, এটাই তিনি পছন্দ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের আদর্শ মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষকে ভালোবাসতেন, যেমন আবু বকর, যেমন ওমর, ওসমান, আলী, জুবাইর ইবনে আওয়াম, তালহা ইবনে জুবাইর, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আবু বকর ইবনে জাররাহ, আব্দুর রহমান ইবনে আউফ, যায়েদ ইবনে হারিসা, উসামা ইবনে যায়েদ, আম্মার ইবনে ইয়াসর, হাসান ইবনে আলী, হুসাইন ইবনে আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ, খাদিজা বিনতে খুয়াইলিদ, আয়েশা বিনতে আবি বকর, সিদ্দিকা বিনতে সিদ্দিক, তাদেরকে তিনি প্রচন্ড ভালোবাসতেন। তিনি মুআয ইবনে জাবাল, আবু যর আল-গিফারি, সালমান আল-ফারিসি, মিকদাদ ইবনে আল-আসওয়াদ, জাহির এবং সাহাবায়ে কেরামদের মধ্যে অনেককে ভালোবাসতেন। তিনি মিসকিনদেরকে ভালোবাসতেন, গরিবদেরকে ভালোবাসতেন। আমরা সব ভালোবাসি টাকাওয়ালাদেরকে। আমি বহু লোকের দেখছি, টাকাওয়ালাদেরকে দেখলে তার চেহারা উজ্জ্বল হয়ে যায়, আর যার টাকা নাই তার চেহারা, তারে দেখলে চেহারা খারাপ হয়ে যায়। মেহমান হিসেবে বাসায় কেবল তাদেরকে দাওয়াত দেয় যারা ধনী, তাদেরকে বাসায় আনতে চায় না যাদের টাকা পয়সা নাই। এরকম আমি অসংখ্য লোক, মুসলমানদের কথা বলতেছি, আমি তো কাফের মুশরিকদের সাথে উঠে বসে করি না, মুসলমানদের সাথে, আবার ভালো মুসলমান বলে যারা পরিগণিত তাদের কথা আমি বলছি। তিনি আনসারদেরকে বেশি ভালোবাসতেন, তিনি নারীদেরকে ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের চরিত্র সবচেয়ে ভালো তাদেরকে ভালোবাসতেন, কারণ আপনি যাকে ভালোবাসেন তার চরিত্র আপনার মতোই। আবার বলবো, আপনি যারে ভালোবাসেন তার চরিত্র কি আপনার মতোই, নাইলে আপনি ওরে ভালোবাসেন কেন? কারণ ওইরকম চরিত্র আপনার। তাহলে আপনি কাকে ভালোবাসেন এটাই প্রমাণ। কারণ হাদিসে এসেছে, ইউরাফুর রাজুলু বিসাদিকিহি আল মারউ আলা দীনি খালিলিহি, একজন মানুষ তার বন্ধুর চরিত্র যা, এই লোকের চরিত্র তাই। কারণ আমাদের বাংলা ভাষায় বলে, চোরে চোরে মাসতুদু ভাই, বার্ডস অফ দ্য সেম ফিদার ফ্লক্স টুগেদার, ইংরেজিতে বলে একই রকম পাখি একসাথে ঘুরে, যে যে পাখি ওর সাথে ঘুরে। অতএব আপনি কাকে ভালোবাসেন, কাকে পছন্দ করেন, এটা আপনার চরিত্রকেই নির্দেশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল ব্যক্তির মধ্যে তিনটা চরিত্র আছে, এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ভালোবাসতেন। একজন আমানতদার লোকরা, এবং যারা খুব ধীর স্থির এবং যারা ধৈর্যশীল, এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড ভালোবাসতেন। যারা মুত্তাকিল, দিনদার, আল্লাহওয়ালা, নামাজি, তাদের ব্যাপারে তার কোনো বিদ্বেষ নাই।
তাদেরকে তিনি ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘৃণা করতেন, অপছন্দ করতেন কাদেরকে? তিনি তাদেরকে অপছন্দ করতেন যাদের চরিত্র খারাপ, মিথ্যাবাদী অথবা ডাকাত অথবা সম্পদ লুণ্ঠনকারী, মানুষ হত্যাকারী, মানুষকে গালিগালাজকারী, চরিত্র খারাপ, এই সকল লোকদেরকে তিনি অপছন্দ করতেন। যাদেরকে তিনি অপছন্দ করতেন তার জন্য আপনার পছন্দের তালিকায় কোনো অবস্থা না থাকে, এটা ইমানের দাবি। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সারসারুনদেরকে ভালো অপছন্দ করতেন, যারা অপ্রয়োজনীয় কথা বলে, অতিরিক্ত কথা বলে, এদেরকে তিনি অপছন্দ করতেন। তিনি আল মুতাসাদ্দিকুন, যারা চিবিয়ে চিবিয়ে দাঁত কামড়িয়ে কামড়িয়ে কথা বলে, তাদেরকে তিনি অপছন্দ করতেন। যেই সকল ব্যক্তিরা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, তাদেরকে তিনি অপছন্দ করতেন, রাসূল অপছন্দ করতেন। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা অহংকারী তাদেরকে অপছন্দ করতেন, কথায় কথা উদ্ধত অহংকারী, এই সকলদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল সারসারুন আল মুতাসাদ্দিকুন আল মুতাফাইহিকুন, তাদেরকে তিনি অপছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছু কিছু লোকজনকে তিনি অপছন্দ করতেন, এর তালিকা অনেক 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 লম্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কাজকে তিনি পছন্দ করতেন, কিছু আমলের কথা আমরা বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ধরনের কাজকে তিনি পছন্দ করতেন, যেমন তার উম্মতের সংখ্যা যেন বাড়ে। এখন তো আমাদের হোক ছেলে হোক মেয়ে হোক দুইটা বা একটা শয়তানই যথেষ্ট, বুঝলেন না? ছেলে হোক মেয়ে হোক দুইটা শয়তান বা একটা শয়তানি, কারণ সন্তান যদি একটা হয় তাহলে এটা প্রায় শয়তান টাইপের হয়ে যায়, তার কিছুই বলা যায় না, শাসন করা যায় না। আর যদি 7-8টা থেকে, যেমন আপনাদের ছিল, মা একটা বিশাল ব্যাট নিয়ে বসতো, ভুল করছে পিটাও, অন্যায় করছে মারো। আর এখন তো একটা, এখন কিছুই বলতে পারেন না, মাত্র একটাই সন্তান, এখন এটা পরে কি হয়ে যায়? এটা শয়তান হয়ে যায়। এই স্লোগান মুসলমানদের স্লোগান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সংখ্যা বাড়াও, কিয়ামতের দিন তোমাদের সংখ্যা নিয়ে আমি গর্ব করব। আপনার সন্তান বাড়ান। রিজিকের মালিক কে? আল্লাহ, নাকি রিজিকের মালিক আপনি? আপনার সন্তান বাড়লে রিজিক কি আপনার কমে যাবে? নো, রিজিক বাড়বে, সন্তান বাড়ায় দেখেন, রিজিক বেড়ে যাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরন্দাজদেরকে পছন্দ করতেন, তীর মারতে তিনি পছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিস সম্পর্কে উত্তম ধারণা পোষণ করতে পছন্দ করতেন। কোন জিনিস দেখলে ও ভালো একটা কিছু হবে তো, যেমন অসুস্থ ব্যক্তিকে দেখে তিনি কি বলতেন? লা বাসা তাহুন, চলে ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। লোকটা কিন্তু অসুস্থ, আমরা কি বলি? হায় হায়, তোমার কেমনেই রোগ হইল, তুমি কেমনেই অ্যাক্সিডেন্ট করলা। আল্লাহ রাসূল কি বলতেন? লা বাসা তাহুন, ইনশাআল্লাহ, নো প্রবলেম, ইউ উইল বি ওকে ভেরি সুন, ঠিক হয়ে যাবে। দিস ইজ পজিটিভ অ্যাটিটিউড, দিস ইজ পজিটিভ অ্যাটিটিউড, এটা করতে হয়। তিনি আর রুইয়াল হাসানা, সুন্দর স্বপ্ন দেখা, নিজেও ভালোবাসতেন, অন্য কেউ সুন্দর স্বপ্ন দেখলে তার ভালো লাগতো। আর আমাদের যদি কেউ ভালো স্বপ্ন দেখে, আমাদের জিভ বা কামড়ে দেখে, এই স্বপ্ন কেন দেখলো? কারো ভালো দেখলে আমাদের মন চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কায়েদ, তিনি এটাকে পছন্দ করতেন। আল কায়েদ মানে হচ্ছে কেউ যে স্বপ্নে দেখে যে তার পায়ে বেরি, পায়ে কি লাগানো হয়েছে? বেরি লাগানো হয়েছে। বেরি মানে হচ্ছে শেকল লাগানো হয়েছে। আপনি তো বলবেন সর্বনাশ, রাসূল বলতেন না, ভালো তো, ওর পায়ে বেরি লাগানো হয়েছে যেন ও খারাপ কাজ না করতে পারে, বাইন্ধা রাখা হয়েছে। আর গলায় যদি বেরি লাগানো হয়েছে তাহলে তো জাহান্নামী, কারণ জাহান্নামীদের গলায় কি থাকবে? বেরি থাকবে। জাহান্নামীদের পায়ে বেরি থাকবে না, গলায় বেরি থাকবে। দেখছেন স্বপ্নের ব্যাখ্যা কাকে বলে? কিভাবে তিনি ব্যাখ্যা করতেন? তিনি যখন ডান দিক থেকে তিনি সব কাজ করতে পছন্দ করেন, তায়াম্মুন, ডান দিক থেকে তিনি সব কাজ করতে পছন্দ করতেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পেশাব পায়খানা করতে বসতেন, তখন তিনি উন্মুক্ত জায়গায় বসতেন না, তিনি চারিদিকে ঘেরা তিনি রাখতেন। এবং তিনি সফর, বৃহস্পতিবারে সফর করতে পছন্দ করতেন। তিনি নারীরা, যে সকল নারীরা লজ্জাশীলা, তিনি তাদেরকে প্রচন্ড ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা জিনিস, লাস্ট মিনিটে কয়েকটা জিনিসকে তিনি অপছন্দ করতেন। এর মধ্যে কাফেরি, কুফরি করা, অপরাধ করা, গুনাহ করা, আল্লাহর অবাধ্যতাকে তিনি অপছন্দ করতেন। আল্লাহ তাআলার সাথে শিরক করাকে তিনি অপছন্দ করতেন। নামাজের জায়গাটাকে মোছা অথবা কপাল মোছা কতক্ষণ পরে পরে, নামাজের জায়গায় ধুলাবালি আছে কিনা ফু দিয়ে দূর করা, এটাকে তিনি অপছন্দ করতেন। আপনি কাজটা করবেন না, তিনি অপছন্দ করতেন। তিনি নামাজের মধ্যে কুকুরের মতো অথবা বন্য প্রাণীর মতো করে বসাকে তিনি অপছন্দ করতেন, যেমন সেজদার দিকে একটা লেফটি অথবা বসা দুই পাকে আসরের মতো করে বসা, এটাকে তিনি অপছন্দ করতেন। কোরআনকে নিয়ে ইখতিলাফ করাকে তিনি অপছন্দ করতেন। কোরআন যখন পড়বে তখন মনোযোগ দিয়ে শুনবে, এটাকে তিনি পছন্দ করতেন। হাজারে আসবাদের জায়গায় মানুষকে যেন কেউ ধাক্কিয়ে না বের করে দেয়, এটাকে তিনি অপছন্দ করতেন। কুসংস্কারকে তিনি ভয়ঙ্করভাবে অপছন্দ করতেন। আর গোপন বিবাহকে তিনি অপছন্দ করতেন, গোপনে বিবাহ করে ফেলছে, এটাকে তিনি অপছন্দ করতেন। তিনি মানুষকে উত্তক্ত করা, এটাকে তিনি অপছন্দ করতেন। অন্যের বিরুদ্ধে লেলিয়ে দেয়াকে তিনি অপছন্দ করতেন। তিনি জুলুমের সাক্ষী হওয়াকে অপছন্দ করতেন, জুলুমকে সাপোর্ট করাকে তিনি অপছন্দ করতেন এবং মিথ্যাকে তিনি অপছন্দ করতেন। তিনি দুর্বলদের উপর শাসন করাকে তিনি অপছন্দ করতেন। বরং তিনি মানুষ বেশি বেশি তাকে অপ্রয়োজনীয় প্রশ্ন করে, এটাকে তিনি অপছন্দ করতেন। অনেক বেশি যদি মেঘ তিনি দেখতেন আকাশে, তাহলে তিনি একটু ভয় পেয়ে যেতেন। আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, মেঘ তো কিন্তু বৃষ্টি হবে, তো ভালো। তিনি বলেন, আমি তো জানি না কি হবে।
আমি তো জানি, এই কারণে আমি আতঙ্কিত থাকতাম। যখন বৃষ্টি আসে তখন তিনি খুশি হতেন এবং তিনি বলতেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ ভালো বৃষ্টি আমাদেরকে প্রদান করেন। তিনি মূর্তি, বিভিন্ন জায়গায় যে ছবিকে তিনি অপছন্দ করতেন। আমাদের তো এখন মূর্তির দেশ, মূর্তি বানিয়ে মূর্তির পূজা করা হতো। ছবিকে তিনি অপছন্দ করতেন। ছবি ঝুলে রাখে আবার কেন মুসলমানরা, এটা তিনি অপছন্দ করতেন, রাসূলুল্লাহ পছন্দ করতেন। এবং অনেক অনেক কাজ আছে যেগুলোকে তিনি পছন্দ করতেন, অপছন্দ করতেন। সময় ইনশাআল্লাহ অন্য একবার আসবো ইনশাআল্লাহ, অন্য জুমাতে আমরা বাকি তার কাজগুলো আমরা আপনাদেরকে বলবো যে তিনি কি কি অপছন্দ করতেন, যেন এই কাজগুলো আমরা না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ঢাকার বংশাল নিবাসী মোহাম্মদ মাসুদ হোসেন তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন এবং মসজিদ তিনি 10,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, আপনারা দেখেছেন যে মসজিদ আল্লাহর রহমতে চারিদিকে গ্লাস